ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा महाराज पृथुर उपाख्यान। भागवतेर चतुर्थ खंडेर 15 अध्याय থেকে 22 अध्यायेर मध्य पृथु चरित्र बर्णना करा हयेछे। बक्ता मैत्रेय मुनि और श्रोता हच्छेन विदुर। महाराज बेन अत्यंत अत्याचारी दुश्शील एवं अधर्मपरायण छिलेन। तार अत्याचारे अतिष्ठ हये जनसाधारण और अमर्त्यवर्ग बेनेर मृत्यु कामना करते थाके। बेनके सत्पथे आनबार जन्य मुनि ऋषिरा ताके अनेक करे बोझालेन, किन्तु बेन तादेर कथाय कर्णपात ना करे मुनि ऋषिदेर अपमान करे श्री भगवानेर निंदा करते थाके। ऋषिरा बुझलेन जे एई व्यक्ति राजसिंहासनेर उपयुक्त नय, एर मृत्युई श्रेय। ऋषिदेर अभिशापे बेनेर मृत्यु होले अमर्त्यवर्ग बेनेर देहजात बालक पृथुके सिंहासने बसालेन। पृथुर शरीरे शुभ लक्षण समूह देखे ऋषिरा बोलेन जे एर शरीरे जे रकम सब मंगल चिन्ह देखछि ताते एके नारायणेर अंशजात श्री भगवानेर अंश अवतार बोले मने होच्छे। एई बालक महामहिम राजा हये देशेर ओ दशेर प्रभुत कल्याण साधन करबे। बालक अवस्थाय पृथुके जखन राजपथे अभिषिक्त करा हलो तखन देशेर नियम अनुयायी श्रुत मागध बैतालिक प्रभृतिरा तार स्तुति गान करार जन्य राजसभाय एसे उपस्थित हलो। पृथु तखन सेई अल्प बयसेई बैतालिकदेर सम्बोधन करे बोललेन। पृथु बोलছেন, তোমরা আমার গুণকীর্তন করতে এসেছো, কিন্তু এখনো পর্যন্ত তো আমার কোনো গুণই জগতে প্রকাশিত হয়নি। সুতরাং আমার সম্বন্ধে তোমরা কি স্তব করবে? আর আমি চাই না যে আমার উদ্দেশ্যে তোমরা যে ভালো সব ভালো কথা বলবে তা ভবিষ্যতে মিথ্যা প্রতিপন্ন হোক। সুতরাং এখানে আমার स्तुति ना करे कोनो योग्य व्यक्तिर गुणगान करा होक। ताछाड़ा जिनि सर्वगुणेर आकर सकल मंगलेर अधिकर्ता सेई भगवानेर गुणकीर्तन कराई तो सकलेर उचित। ताते सत्य रक्षा हबे एवं जारा सेई गुणकीर्तन शुनबेन तारा सकलेई उपकृत हबेन। सुतरां अनंत कृति श्री भगवानेर गुणगान ना करे आमार मतो अर्वाचीनेर स्तव गान करा अत्यंत अन्याय। उदार चरित्रेर लोकेरा क्षमता सम्पन्न और ख्यातिमान हलेও निजेदेर सम्बन्धे प्रशंसा वाक्यके ब्रह्म हत्यारूप नितान्त लज्जाजनक बोले मने करेन एवं तार निंदा करेन। महत् व्यक्ति कखनो निजेर प्रशंसा निजे करें ना एवं ता सुनतेও चान ना। जारा आत्ममर्यादा सम्पन्न जारा ज्ञानी तारा तो एमनितेई विनयीन हन। निजेदेर गौरव प्रचारेर तारा अत्यंत परामुख एवं मिथ्या प्रशंसाकेও तारा घृणा करे थाकेन। यदिও पृथुर बयस तखन अत्यंत कम, तबुओ तार এই সব কথা থেকেই তার অন্তরের महत्व बोझा যায়।
পৃথুর বিনম্র ব্যবহারই তার ভবিষ্যৎ জীবনের গুণাবলীর কথা সূচিত করে। রাজভার গ্রহণ করে পৃথু অত্যন্ত বিচক্ষণতার সাথে রাজ্য শাসন এবং প্রজা পালন করতে থাকেন। প্রজাদের পালন পোষণের জন্য তিনি পৃথিবীকে দহন করেন, অর্থাৎ পৃথিবীকে সমতল করে যাতে পৃথিবী কৃষি উপযোগী হয় তার ব্যবস্থা করেন এবং শস্য বীজ জোগাড় করে খাদ্য ভাণ্ডার গড়ে তোলেন। তিনি প্রথম গ্রাম, নগর, হাট, বাজার প্রভৃতি প্রতিষ্ঠা করে প্রজাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করেন। মহারাজ পৃথু একবার শত অশ্বমেধ যজ্ঞ করবার জন্য দীক্ষিত হলেন। এই যজ্ঞে দেবতা, গন্ধর্ব, মুনি, ঋষি, সিদ্ধ, যোগী, মহাপুরুষ, দৈত্য, দানব প্রভৃতি সকলেই উপস্থিত ছিলেন। এই থেকে বোঝা যায় যে মহারাজ পৃথু প্রবল পরাক্রান্ত এবং অতি বিচক্ষণ রাজা ছিলেন। দৈত্য, দানব, গন্ধর্ব প্রভৃতি সকলেই তার কাছে পরাভূত হয়েছিলেন। দেবতাদের তিনি বিশেষ প্রিয় ছিলেন এবং মুনি ঋষিরা তাকে অত্যন্ত ভালোবাসতেন। শ্রীহরির কৃপায় পৃথুর শতাশ্বমেধ যজ্ঞ সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে দেখে দেবরাজ ইন্দ্র ভাবলেন, পৃথুর কীর্তি যে আমাকেও ছাড়িয়ে যাচ্ছে। ইন্দ্রের ভয় পৃথু শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলে তিনি ইন্দ্রিত পদ লাভ করবেন। তাই পৃথুর প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ইন্দ্র সর্বশেষ যজ্ঞের অশ্বটি হরণ করলেন। কিন্তু ইন্দ্র ধরা পড়ে যান। পৃথু তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে বধ করতে উদ্যত হলেন। পুরোহিতরা বললেন, মহারাজ, এই যজ্ঞ এখনও চলছে, অতএব শাস্ত্রবিহিত পশুবধ ছাড়া অপর কাউকে বধ করা অনুচিত। সুতরাং আপনার যজ্ঞ নাশে উদ্ধত ইন্দ্রকে আপনি বধ করবেন না। আমরাই বরং অনন্ত শক্তি সম্পন্ন মহামন্ত্র উচ্চারণ করে ইন্দ্রকে যজ্ঞে অগ্নিতে আহুতি দেব। পুরোহিতরা এইভাবে মহারাজকে আশ্বাস দিয়ে ক্রোধ ভরে মন্ত্র উচ্চারণ করলেন। পুরোহিতরা ইন্দ্রকে আহ্বান করে অগ্নিতে আহুতি দিতে যাচ্ছেন। সেই সময় ব্রহ্মা এসে তাদের নিষেধ করে বললেন, তোমরা যাকে বধ করতে যাচ্ছ এই যজ্ঞের আরাধিত দেবতারা অগ্নি, যম, নক্ষত্রী, বরুণ, বায়ু ইত্যাদি সকলেই ইন্দ্রের অঙ্গস্থানীয়। সুতরাং ইন্দ্রকে বধ করা তোমাদের উচিত নয়। বিশেষত ইন্দ্র হচ্ছেন শ্রী ভগবানেরই অবতার বিশেষ। তাছাড়া পৃথুর যজ্ঞ নষ্ট করার জন্য ইন্দ্র যে অধর্ম পথের সৃষ্টি করল, জগতের লোক এই দেখে ওই রকম কপট আচরণ করবে। এতেই তো জগতের মহা অকল্যাণ হলো। ইন্দ্রের সাথে শত্রুতা করলে সে তো আরও অধর্ম পথেরই সৃষ্টি করবে, আরও বেশি অন্যায় করবে। তোমরা যজ্ঞ করছো জগতের কল্যাণের জন্য, কিন্তু সেই যজ্ঞ করতে গিয়ে যদি অধর্ম পথেরই সৃষ্টি হয় তাহলে সেটা হবে জগতের পক্ষে মহা অমঙ্গল স্বরূপ। তোমাদের যজ্ঞের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। সুতরাং বিপুল কীর্তি পৃথুর একটি যজ্ঞ না হয় অসম্পন্নই থাকলো, তাতে পৃথুর কি এলো গেল? 99টি যজ্ঞ তো সম্পূর্ণ হয়েছে। তাছাড়া পৃথু তো কোনো কামনাই বশবর্তী হয়ে যজ্ঞ করছে না, সে তো মোক্ষ ধর্মে অভিজ্ঞ। ব্রহ্মা তখন পৃথুকে সম্বোধন করে বললেন, মহারাজ, ইন্দ্রের প্রতি ক্রোধ পরিত্যাগ করো, সে তোমার আত্মতুল্য। তোমরা দুজনেই শ্রী ভগবানের অংশ বিশেষ। ব্রহ্মার উপদেশ শুনে পৃথু তখন শত অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করবার আগ্রহ ত্যাগ করে ইন্দ্রের প্রতি বৈরীভাব পরিহার করলেন। সমস্ত যজ্ঞের যিনি ফলদাতা
সর্বলোক মহেশ্বর, সকল দেবতার যিনি প্রভু, সেই ভগবান শ্রীহরি এমনিতেই পৃথুর ওপর সন্তুষ্ট ছিলেন। তিনি এখন ইন্দ্রকে নিয়ে পৃথুর কাছে এসে বললেন, এই ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞের বিঘ্ন করেছে। এর জন্য ইন্দ্র তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, তুমি একে ক্ষমা করো। শ্রী ভগবান বললেন, হে রাজন, পৃথিবীতে যারা সুবুদ্ধি সম্পন্ন, সৎ অনুষ্ঠানে রত এবং মনুষ্য শ্রেষ্ঠ, তারা জানেন দেহ আত্মা নয়। তাই তারা মোহের বশবর্তী হয়ে কোনো প্রাণীর অনিষ্ট করে না। কিন্তু তোমার মতো মহাপুরুষও যদি ভগবত মায়ায় মুগ্ধ হয়ে ইন্দ্রকে ক্ষমা না করে, তার প্রতি বৈরীভাবী পোষণ করে, তাহলে বুঝব তুমি যে দীর্ঘদিন ধরে বৃদ্ধদের অর্থাৎ প্রাজ্ঞজনের সেবা করেছ, তা তোমার পশুশ্রমই হয়েছে। তোমার চিত্ত শুদ্ধ হয়নি। কারণ যারা আত্মজ্ঞানী তারা জানেন যে এই দেহ অবিদ্যার ফলে বাসনারূপ কর্মের দ্বারা উৎপন্ন হয়েছে। এই দেহ আত্মা নয়। সুতরাং তারা এই দেহের প্রতি কখনো আসক্ত হন না। আর এই দেহের প্রতি আসক্তি শূন্য হতে পারলে ধীর ব্যক্তি আর কখনো গৃহ, পরিবার, ধন, সম্মান ইত্যাদির প্রতি মমতাবদ্ধ হন না। দেহের প্রতি আসক্তির জন্য লোকে অপরের প্রতি বৈরীভাব অবলম্বন করে থাকে। আত্মা একই অবস্থা সম্পন্ন, তার কোনো পরিবর্তন হয় না। কিন্তু দেহের বাল্য, যৌবন প্রভৃতি অবস্থার পরিবর্তন হয়। আত্মা দোষরহিত, কিন্তু মল মূত্রাদির দ্বারা দেহ দূষিত। আত্মা স্বপ্রকাশ আর দেহ হচ্ছেন জড়। আত্মার রূপ রসাদি শূন্য আর দেহ হচ্ছে রূপ, রস প্রভৃতি গুণ সম্পন্ন। আত্মা হচ্ছে শত, রজ, তন্ম প্রভৃতি গুণের আশ্রয়স্বরূপ অর্থাৎ গুণাধীশ, আর দেহ হচ্ছে গুণ অধীন। আত্মা সর্বব্যাপী আর দেহ হচ্ছে ক্ষুদ্র, সীমাবদ্ধ। আত্মা অনাবৃত, কোনো কিছু দিয়ে তাকে আবৃত করা যায় না, কিন্তু দেহকে বস্ত্র, গৃহ প্রভৃতির দ্বারা আবৃত করা যায়। আত্মা হচ্ছে সাক্ষী, দ্রষ্টা, আর দেহ হচ্ছে দৃশ্য। আত্মা হচ্ছে নিরাত্মা অর্থাৎ অন্য কিছুতে অধিষ্ঠিত নয়, আর দেহ আত্মাতে অধিষ্ঠিত। অতএব দেখা যাচ্ছে আত্মা দেহ থেকে ভিন্ন। এখানে আত্মার সাথে দেহের 9টি প্রভেদ দেখানো হয়েছে। যার এই জ্ঞান হয়েছে যে দেহ আত্মা নয়, তার আর বিষয় আসক্তি থাকে না। তত্ত্ব জ্ঞান লাভ করে সে তখন ব্রহ্মা আনন্দে প্রতিষ্ঠিত হয়, মোক্ষ লাভ করে। শ্রী ভগবান পৃথুকে এইভাবে আত্মজ্ঞান বিষয়ক উপদেশ দিয়ে বললেন, হে বীর পৃথু, তুমি ইন্দ্রিয় ও মনকে সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে নিষ্কামভাবে তোমার কর্তব্য কর্ম অর্থাৎ প্রজাদের পালন করো। তাতেই তুমি পরম শান্তি, পরম পদ লাভ করবে। তোমার মতো সদ্গুণ সম্পন্ন ব্যক্তির পক্ষে অপরের সাথে বিবাদ, বিস্বাদ নিয়ে থাকা শোভা পায় না। তোমার স্বভাব এবং গুণের জন্য আমি তোমার প্রতি অন্তত প্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে যথা ইচ্ছা বর প্রার্থনা করো। মহারাজ পৃথু তখন শ্রী ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে প্রেমা অশ্রু ধারার সিক্ত হয়ে বলতে লাগলেন, হে ভিভু, আপনি হচ্ছেন বরদেশ্বর। ব্রহ্মা প্রভৃতি দেবতারা যারা ভক্তদের বর দান করে থাকেন, আপনি তাদেরও ঈশ্বর। সুতরাং আপনার কাছে বিজ্ঞ ব্যক্তিরা কি কখনো অহংকার প্রভৃতি গুণের দ্বারা বিকারপ্রাপ্ত অর্থাৎ ধেয় অভিমানী ব্যক্তিদের মতো
ভোগ্য বস্তু প্রার্থনা করতে পারে? হে মুক্তিদাতা পরমেশ্বর, যেসব বর অর্থাৎ ভোগ্য বস্তু নরকবাসীদেরও কাম্য, আমি অজ্ঞান হলেও সেসব প্রার্থনা করি না। আগের শ্লোকে ভগবানকে কৈবল্যপতি মুক্তিদাতা বলে সম্বোধন করা হয়েছে। এতে মনে হতে পারে যে পৃথু বুঝি মুক্তি প্রার্থনা করছেন। সেই জন্য এই শ্লোকে পৃথু স্পষ্ট করেই বলছেন, মোক্ষ অবস্থাতেও যদি মহাপুরুষদের হৃদয় নিশ্চিত আপনার পাদপদ্মের গুণকীর্তন রূপ কথামৃত লাভ না করে, তবে আমার সেই রকম মোক্ষ চাই না। তাহলে পৃথু কি চান? বলছেন, আপনি আমার অসংখ্য কর্ণ শ্রবণ ইন্দ্রিয় দান করুন, যাতে প্রাণ ভরে আপনার গুণকথা শুনতে পারি। মাত্র দুটি কানে আপনার গুণকথা শুনে তৃপ্তি পাচ্ছি না, সুতরাং আমার অজস্র শ্রবণেন্দ্রিয় দান করুন, প্রাণ ভরে আপনার কথা শুনি। এটি আমার পক্ষে শ্রেষ্ঠ বর হবে। সব শেয়ালের একই রা। শ্রীরূপ গোস্বামীও তাই বলছিলেন। এখানে একটু শ্রীরূপ গোস্বামীর একটু উপমা, তার কথা এখানে একটু না বললেই নয়, তাই বলছি। শ্রীরূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ এই দুটি বর্ণ যদি মুখে তাণ্ডবিনী হয় অর্থাৎ উচ্চারিত হয়, তবে বহু বহু মুখের জন্য বাসনা হয়, অর্থাৎ বহু মুখে এই কৃষ্ণ নাম করার ইচ্ছা হয়। এই বর্ণ দুটি যদি কর্ণ করে অঙ্কুরবতী হয়, অর্থাৎ এই নাম যদি কর্ণে প্রবেশ করে, তবে 10 কোটি কর্ণের ইচ্ছা হয়। আর যদি চিত্ত প্রাঙ্গণের সাঙ্গিনী হয়, অর্থাৎ মনোমধ্যে এই কৃষ্ণ নামের স্ফুরণ হয়, তবে সমস্ত ইন্দ্রিয় ব্যাপারে পরাজয় ঘটে, অন্য সমস্ত ইন্দ্রিয় স্তব্ধ হয়ে যায়। জানি না কত অমৃত দিয়ে এই দুটি বর্ণ তৈরি হয়েছে। কৃষ্ণ। আবার ফিরে আসি আমরা পৃথুর কথায়। পৃথু আরও বললেন, হে অনন্ত কীর্তিমান, সাধুদের মুখ থেকে কেউ যদি একবারও কোনো রকমে আপনার মঙ্গলময় কীর্তি কথা শ্রবণ করে এবং সে ব্যক্তি যদি নিতান্তই পশু প্রকৃতিরও না হয়, যদি গুণজ্ঞ হয়, তবে সে কেমন করে আপনার গুণকথা শ্রবণে বিরত হবে? সে আপনার গুণকীর্তন সর্বদাই শুনতে চাইবে, কারণ স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত সকল প্রকার শ্রেয় লাভের ইচ্ছায় আপনার কীর্তি কথা শুনতে চেয়েছিলেন। আপনি দীন বৎসল, সেই জন্য বাসনা কামনা রহিত সাধু মহাত্মারা জ্ঞান লাভের পরেও আপনার ভজনা করেন, কারণ মায়াজনিত অহংকার দ্বারা যে বিভ্রমের সৃষ্টি হয় তা আপনাতে নেই। সেই জন্য নিষ্কাম সাধকেরা আপনার শ্রীচরণের ধ্যান ছাড়া অন্য কোনো ফলই দেখতে পান না, অর্থাৎ আপনার শ্রীচরণের ধ্যান করতে পারলেই তারা যথেষ্ট লাভবান হলেন বলে মনে করেন। তাই তারা আর অন্য কিছুই কামনা করেন না। যে নিষ্কাম সাধকেরা জ্ঞান লাভের পরেও আপনার ভজনা করে থাকেন, কারণ আপনার শ্রীচরণ ধ্যানের চেয়েও বড় কিছু আর থাকতে পারে না, তা তারা জানেন না। ভাগবতে উন্নত রয়েছে, যারা আত্মরাম ব্রহ্মমননশীল, তারা সমস্ত রকমের বিধি নিষেধের পারে গিয়েও কোনো কিছু করণীয় না থাকলেও কিন্তু শ্রী ভগবানের প্রতি ভক্তিভাবে অবলম্বন করে থাকেন, ভগবানের গুণকীর্তন ও তার ধ্যান করেন। কেন করেন? শ্রী ভগবানের এমনই গুণ, এমনই আকর্ষণ যে মুনিরাও তাকে অহৈতুকী ভক্তি করে থাকেন। মহারাজ পৃথু শ্রীহরিকে আরও বললেন,
আপনি ভক্তদের এই যে বলেন বর গ্রহণ করো, আপনার এই রকম কথা আমার মনে হয় জগতের মোহ উৎপাদন করে, মানুষের বুদ্ধিকে গুলিয়ে দেয়। আপনার এই রকম বাক্যরূপ রজ্জুর দ্বারা যদি লোকেরা বদ্ধ না হতো, আপনার এই রকম কথায় যদি লোকেরা মোহিত না হতো, তবে ফলের লোভে উদ্ভ্রান্ত হয়ে তারা আপনার কাছে বর চাইবে কেন এবং বর বারবার কর্ম করে অশেষ দুঃখ ভোগ করবে কেন? পৃথু বলছেন, আপনি আমাকে বর চাইতে আদেশ করেছেন, কিন্তু আমি তো কোনো বর চাই না। অজ্ঞ ব্যক্তিরা আপনারই মায়ায় বসে তুচ্ছ ভোগবস্তুর প্রতি আকৃষ্ট হয়ে বর প্রার্থনা করে। দয়া করে আমাকে আর আপনি মায়ারজ্জুতে বদ্ধ করবেন না। আপনি যে ভক্তদের বর দেবার লোভ দেখান এবং তাদের ভোগ করতে অনুপ্রাণিত করেন, এটা কিন্তু আপনার শোভা পায় না। যারা অজ্ঞ তারা তো আপনারই মায়ার প্রভাবে সত্যস্বরূপ আপনার কাছ থেকে বহু দূরেই অবস্থান করে, কারণ তারা আপনাকে ছেড়ে জগতের অন্য সব জিনিস, স্ত্রী পুত্র ধন জন ইত্যাদি কামনা করে থাকে। তাই বলে কি আপনিও তাদের প্রতি বিমুখ হবেন? তাই বলছি, পিতা যেমন শতপ্রবৃত্ত হয়েও পুত্রের কল্যাণ করে থাকেন, আপনিও তেমনি বিনা কারণেই আমাদের মঙ্গল বিধান করুন। বর দিয়ে আর ভোগে লিপ্ত করবেন না। যদি একান্তই বর দিতে হয়, তবে এই বর দিন যাতে আপনার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি হয়। পৃথু কি বললেন? পৃথু বললেন, যদি একান্তই বর দিতে হয়, তবে এই বর দিন যাতে আপনার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি হয়। পৃথুর স্তব শুনে সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান বললেন, হে রাজন, আমার প্রতি তোমার অচলা ভক্তি হোক। তোমার অত্যন্ত সৌভাগ্য যে আমার সম্বন্ধে তোমার ওই রকম জ্ঞান হয়েছে। এই রকম জ্ঞানের দ্বারাই ধীর ব্যক্তিরা আমার দুর্জয় মায়াকে অতিক্রম করতে পারে। এইভাবে পৃথুর প্রতি অনুগ্রহ করে শ্রী ভগবান স্বস্থানে চলে গেলেন। শ্রী ভগবানের প্রতি ঐক্লান্তিক ভক্তির জন্য মহারাজ পৃথুর মন বৈরাগ্যভাবে পূর্ণ থাকত। শ্রী ভগবানের উপদেশে পৃথু বুঝেছিলেন যে শ্রী ভগবানের প্রতি মন স্থির রেখে নিরাসক্তভাবে কর্তব্যকর্ম করাই জীবনের শ্রেষ্ঠ সাধন, এবং সেই জন্য তিনি সংসার সুখ বিতরাগ হয়ে রাজ্য শাসন করতেন। রাজ্য শাসন বিষয়ে মহারাজ পৃথুর এমনই বিচক্ষণতা ছিল যে অপর সমস্ত রাজারা তারই আদেশ মেনে চলতেন। ন্যায় এবং ধর্মের প্রতি অবিচল থেকে নিষ্কামভাবে তিনি প্রজাদের পালন পোষণ করতেন, কখনো আসক্তির বশে কোনো কাজ করতেন না। কর্ম দুই প্রকার, সকাম ও নিষ্কাম কর্ম। আমরা যে ভোগ করি তা প্রায় সবই প্রাপ্য পূর্ব কর্মের ফল। এইভাবে ভোগের দ্বারা প্রাপ্য কর্ম পাপ অথবা পুণ্য ফল ক্ষয় হয়, কিন্তু সকাম কর্মে আবার নতুন করে কর্মফল সঞ্চিত হতে থাকে। সুতরাং কর্মের দ্বারা কর্মস্রোতকে রোধ করা যায় না, ফলে জন্ম মৃত্যুর প্রভাবও চলতেই থাকে। কিন্তু নিষ্কাম কর্ম করলে নতুন করে আর কর্মফল সঞ্চিত হয় না, কিন্তু প্রাপ্য কর্মের ফল ভোগের দ্বারাই ক্ষয় হবে। সুতরাং প্রাপ্য ক্ষয় হলেই কর্মস্রোতরূপ জন্ম মৃত্যুর প্রভাব রুদ্ধ হয়ে যাবে। তখন জ্ঞান অথবা ভক্তির চরম অবস্থায় পৌঁছানো যায়। যজ্ঞাদির দ্বারা দেবতাদের সন্তুষ্ট করে রাজ্যের শ্রীবৃদ্ধি সাধন করা এবং রাজ্যের মঙ্গলের জন্য প্রজাদের যা করা উচিত সে বিষয়ে শিক্ষা দেওয়া রাজার অবশ্য কর্তব্য।
এই উদ্দেশ্যে মহারাজ পৃথু একবার একটি মহাযজ্ঞের ব্রতী হয়েছিলেন। সেই যজ্ঞে তিনি উপস্থিত সকলকে অতি সুন্দরভাবে নিজের নিজের কর্তব্য কর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। মহারাজের যুক্তি এবং জ্ঞানগর্ভ উপদেশ শুনে উপস্থিত মুনি ঋষি এবং প্রজাবৃন্দ সবাই মহারাজের ভূয়সী প্রশংসা করতে লাগলেন। সেই সময় সূর্যের মতো তেজস্বী 4 জন মুনি সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার আকাশপথে সেই যজ্ঞ সভায় এসে উপস্থিত হলেন। মহারাজ পৃথু তখন সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে যথোচিত পাদ্র অর্ঘ্য দিয়ে তাদের অভ্যর্থনা করে বললেন, হে মুনিবর, আপনারা সাক্ষাৎ মঙ্গলময় স্থানেই আপনাদের যাতায়াত। আহা, আমি যেন কতই মঙ্গল আচরণ করেছি, যাতে আজ আপনাদের দর্শন লাভ হলো। আপনাদের দর্শন যোগীদের পক্ষেও দুর্লভ। তাই বলছি, কত ভাগ্যই না আজ আমাদের দর্শন লাভ হলো। আপনাদের আর কুশল প্রশ্ন কি করব? আপনারা সর্বদাই তো পরমাত্মার ধ্যানে মগ্ন। আনন্দ স্বরূপ মঙ্গলময়ের চিন্তায় যারা সদাই বিভোর, তাদের আবার অমঙ্গলের আশঙ্কা কোথায়? আপনারা এই যজ্ঞস্থলে এসেছেন, সুতরাং সকলের মঙ্গলের জন্য আমি আপনাদের প্রশ্ন করছি, যাতে আপনাদের মুখ থেকে শুনে সকলে কৃতার্থ হতে পারে। আপনাদের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস সম্পন্ন। আপনারা সংসার তপ্ত জনের পরম হিতৈষী। তাই জিজ্ঞাসা করছি, এই সংসারে কেমন করে অনায়াসে মঙ্গল লাভ হতে পারে? 4 জন ঋষি যজ্ঞস্থলে দেখে মহারাজ পৃথু তাদের প্রশ্ন করলেন, সংসারে তো দেখেছি সবাই ইন্দ্রিয় সুখের জন্য লালায়িত, ফলে কেউই পরমাত্ম সম্বন্ধে ভাবে না। আর অতি অল্প সংখ্যক লোক যারা পরমাত্ম বিষয়ে ভাবে, তারাও জানে না কেমন করে যথার্থ মঙ্গল হবে, অর্থাৎ এই দুঃখময় সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যাবে। এই তো মানুষের চিরন্তন প্রশ্ন। কিভাবে ভবসাগর পার হওয়া যাবে? কিভাবে জ্ঞান লাভ হবে? কিভাবে ভক্তি লাভ হবে? পৃথুর আরও বললেন, ভক্তেরা ভগবানকে ভালোবাসেন এবং ভগবানকেও ভক্তের কাছে আত্মপ্রকাশ করেন। তাই শ্রী ভগবান জগতের কল্যাণের জন্য আপনাদের রূপ ধারণ করে জগতের বিচরণ করে বেড়াচ্ছেন। সুতরাং কিসে ভক্তি লাভ হবে? কেমন করে ভবসাগর পার হওয়া যাবে? তাই দয়া করে আমাদের বলুন। মহাত্মা পৃথুর এই সারগর্ভ প্রশ্ন শুনে সনত কুমার মৃদু হাস্য করলেন। তিনি পৃথুর মনোভাব স্পষ্টই বুঝতে পেরেছেন। মহারাজ পৃথুর মতো জ্ঞানী ও ভক্তিমানের পক্ষে এই প্রশ্নের উত্তর যে অজানা নয়, তা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। তবে যে পৃথু এই প্রশ্ন করলেন, তার কারণ হলো এই প্রশ্নের দ্বারা সর্বকালের মানুষের উপকার হবে। তাছাড়া অসাধারণ যোগসিদ্ধি মহাপুরুষদের মুখ থেকে শুনলে সকলেই তা শ্রদ্ধার সাথে গ্রহণ করবে এবং নিজের নিজের জীবনে সেই সব উপদেশ প্রয়োগ করার চেষ্টা করবে। তাই পৃথুর প্রশ্ন অত্যন্ত সংযত ও সঙ্গত এবং লোকের মহাকল্যাণকারী। মহাত্মা সনত কুমার তাই পৃথুর প্রশংসা করে বললেন, সর্বজীবের মঙ্গলের জন্য এই যে প্রশ্ন করলে, তা অত্যন্ত সমীচীন হয়েছে। সাধু লোকের বুদ্ধি বৃত্তি এইরকমই হয়ে থাকে। অপরের কল্যাণের জন্যই তারা সব কিছু করে থাকেন। সনত কুমার বললেন, সাধু ব্যক্তিরা যখন একত্রিত হন, তখন তা সকলের পক্ষেই মঙ্গলকারক হয়। কারণ তাদের মধ্যে পরস্পরের যে প্রশ্ন উত্তর কথা আলাপ হয়,
তাতে প্রশ্নকর্তা, উত্তরদাতা এবং শ্রোতারা সবাই উপকৃত হয়। সনত কুমার এইবার পৃথুর প্রশ্নের উত্তরে বলছেন। সনত কুমার বলছেন, তুমি প্রশ্ন করেছ এই সংসারে কিসে মঙ্গল হবে? শাস্ত্রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে দেহাদির প্রতি অনাসক্তি এবং পরম ব্রহ্ম স্বরূপ আত্মার প্রতি প্রবল আসক্তি, তীব্র অনুরাগ এই তো যথার্থ মঙ্গলের কারণ। ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ, আমি আমার নিয়েই তো সংসার। সুতরাং এই আমি আমার ভাব, অহংভাব ত্যাগ করতে পারলেই যথার্থ মঙ্গল হবে। এখন প্রশ্ন হলো, দেহের প্রতি অনাসক্তি, অহংভাব ত্যাগ এবং আত্মার প্রতি আসক্তি কেমন করে হতে পারে? এর উত্তরে সন্ত কুমার বললেন, শ্রদ্ধা, ভাগবত ধর্মের অনুষ্ঠান, আত্মজ্ঞান লাভের ইচ্ছা, আধ্যাত্মিক যোগ সাধনায় নিষ্ঠা, ভগবানের আরাধনা এবং সর্বদা পুণ্যকীর্তি শ্রী ভগবানের পবিত্র কথা আলোচনার দ্বারা আত্মাকে রতি এবং দেহাদিতে অনাসক্তি জন্মে। শ্রদ্ধা বলতে শাস্ত্র ও গুরুবাক্যে বিশ্বাস বোঝায়। আধ্যাত্মিক জীবন এই শ্রদ্ধা দিয়েই আরম্ভ হয়। ভগবানের প্রীতির জন্য ধর্ম অনুষ্ঠান, তত্ত্বজ্ঞান লাভের ইচ্ছা, যোগ সাধনায় নিষ্ঠা, শ্রী ভগবানের আরাধনা এবং সর্বদা পুণ্যকীর্তি শ্রী হরির পবিত্র কথা আলাপের দ্বারা আত্মাকে আসক্তি এবং দেহাদিতে অনাসক্তি জন্মে। এই যে এখানে শ্রদ্ধা, শ্রী ভগবানের প্রীতির জন্য ধর্মানুষ্ঠান, যোগ সাধনা, ভগবানের আরাধনা, ভগবানের পবিত্র লীলা কথার আলোচনা ইত্যাদি বলা হলো, এগুলো হচ্ছে অন্তরঙ্গ সাধন। অহিংসা, নিবৃত্তি, আত্মকল্যাণের অনুসন্ধান, ভগবানের লীলামিত পানে ব্যাকুলতা, সংযম, বাসনা ত্যাগ, শৌচাদি নিয়ম পালন, অপরের নিন্দা না করা, স্পৃহা শূন্যতা এবং শীত উষ্ণ সহ্য করা, এইসবের দ্বারা ভগবানের অনুরাগ এবং বিষয়ে বিরাগ জন্মে। হিংসারহিত অবস্থা পরমহংসেরা যেরকম আচরণ করেন, অর্থাৎ নিবৃত্তি পরায়ণ, আত্মহিতের অনুসন্ধান, ভগবানের লীলামিত শ্রবণে ব্যাকুলতা, সংযম, বাসনা ত্যাগ, শৌচাদি নিয়ম পালন, কারু নিন্দা না করা, স্পৃহা শূন্যতা এবং শীত উষ্ণাদি সহ্য করা, এইসবের দ্বারা অনাত্মা বস্তুতে বিরাগ এবং আত্মাতে অনুরাগ জন্মে। এখানে যেসব উপায়ের কথা বলা হলো, যোগশাস্ত্রে সেগুলোকেই অষ্টাঙ্গ যোগ বলা হয়েছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। অহিংসা, যম, নিয়ম, অকাম, তিতিক্ষা ইত্যাদি বলা হলো, এইগুলোকে বহিরঙ্গ সাধন বলে। আর ভগবত উপাসনা, লীলা শ্রবণ ও কীর্তন ইত্যাদি হলো অন্তরঙ্গ সাধন। তা যাই হোক, বহিরঙ্গ সাধনের অভ্যাস করলে অন্তরঙ্গ সাধন তখন সহজ হয়ে যায়। আবার অন্তরঙ্গ সাধন করলে বহিরঙ্গ সাধন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম ইত্যাদি আপনা আপনিই হয়ে যাবে। এই অন্তরঙ্গ ও বহিরঙ্গ সাধন এরা একে অপরের পরিপূরক। শ্রবণ সুখদায়ক, শ্রুতি মধুর, শ্রী ভগবানের গুণকীর্তন বারবার শুনতে শুনতে এবং প্রবল ভক্তির দ্বারা কার্য কারণ আত্মক এই দেহের প্রতি বৈরাগ্য এবং পরমাত্মার প্রতি অনুরাগ জন্মে। যখন পরমাত্মার প্রতি অনুরাগ হয়, তখন তীব্র জ্ঞান ও বৈরাগ্যের ফলে সে সদ্গুরুর আশ্রয় লাভ করে। তখন তার অহংকার আত্মক লিঙ্গ শরীর, যা জীবের স্বরূপকে ঢেকে রাখে, সেই সর্বদুঃখের আকর অহংকার বাসনাশূন্য হয়ে দুর্বল হয়ে পড়ে। সাধক তখন জ্ঞান অগ্নির দ্বারা সেই লিঙ্গ শরীরকে, অহংকে দগ্ধ করে ফেলে
অহংকার দগ্ধ হয়ে গেলে তখন আর সাধকের কর্তৃত্ব অভিমান থাকে না। আগে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে ভেদ বুদ্ধির জন্য সাধকের যে অবস্থা ছিল সেই অবস্থাও চিরতরে নষ্ট হয়ে যায়। অর্থাৎ শ্রী ভগবানের গুণগান করতে করতে পরমাত্মায় অনুরাগ জন্মে, ফলে অন্য সব বিষয়ে বিরাগের সৃষ্টি হয়। এই অবস্থায় সাধক গুরুর সান্নিধ্য লাভ করে অহংকার থেকে মুক্ত হয়। অহংকার মুক্ত হলে আমি আমার রূপ মিথ্যা অভিমান ত্যাগ হয়ে চির আনন্দ চির শান্তি লাভ করে। সনত কুমার পূর্ণ জ্ঞানী এবং মহাভক্ত। তিনি বললেন, জ্ঞান এবং ভক্তি এই দুই পথের সাধনাতেই আন্তরিক দুঃখের নিবৃত্তি হতে পারে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে ভক্তিপথই সহজ। মালাতে যে সর্পবুদ্ধি হয় তা জ্ঞানের দ্বারা দূরীভূত হয়। মালার জ্ঞান হলেই সর্পভ্রম দূর হয়। সেই রকম এই মায়াময় বিশ্ব, যা ভগবানের আশ্রয় করে কার্যকারণ প্রভৃতি নানাভাবে প্রতীয়মান হয় এবং কর্মমলিন প্রকৃতিকে যিনি অভিভূত করে রাখেন, সেই নিত্য মুক্ত নির্মল সত্যস্বরূপ শ্রী ভগবানের আমি শরণ নিলাম। জ্ঞানীরা বলেন যে মালার জ্ঞান হলেই সর্পভ্রম দূর হয়। এখানে বলা হচ্ছে শ্রী ভগবানের আদিষ্টিত বলেই এই কার্যকারণ মায়াময় বিশ্বকে আমরা দেখি থাকি এবং ভ্রম সৃষ্টিকারী মায়াকে ভগবান বশীভূত করে রাখেন। অর্থাৎ শ্রী ভগবান যিনি বিশ্বের মূল কারণ, তিনি মায়ায় বশীভূত হন না, কিন্তু অপর সকলেই এই মায়ার জন্য এই ভ্রমান্তক বিশ্ব দেখে থাকে। সুতরাং মালাকে জানলে যেমন সর্পভ্রম দূর হয়, সেই রকম ভগবানকে জানলে এই আমি আমার রূপ জগৎ ভ্রম দূর হবে। তাই শ্রী ভগবানের কে জানবার জন্য তারই শরণ নিতে হবে। ভক্তজন যার পাদপদ্মে আঙ্গুলের সৌন্দর্য চিন্তা করেই কর্মের দ্বারা গ্রহিত অহংকার রূপ হৃদগন্ধিকে অনায়াসে উৎপাটিত করেন, সেই রকমভাবে অর্থাৎ অত সহজে বিষয় নির্বৃত্ত সংযিত ইন্দ্রিয় জ্যোতিগণ কর্মপাশ ছেদন করতে পারেন না। অর্থাৎ শ্রী ভগবানের পাদপদ্ম চিন্তা করে মানুষ যত সহজে অহংকার মুক্ত হয়, তত সহজে জ্ঞান ও যোগের সাধনায় অহংমুক্ত হওয়া যায় না। সুতরাং হে মহারাজ, আপনি শরণাগত বৎসস্থল ভগবান শ্রী বাসুদেবের ভজনা করুন। এখানে জ্ঞানী শ্রেষ্ঠ সনত কুমার স্পষ্টই বলছেন, জ্ঞান পথে সাধন অর্থাৎ নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনার চেয়ে মোহে অন্ধ মানুষের পক্ষে ভক্তি যোগের সাধনা অর্থাৎ সগুণ সাকারের উপাসনা সহজসাধ্য। সনত কুমার আরও বললেন, সংসার তারণকারী শ্রী ভগবানকে যারা আশ্রয় করেনি, সেই সব সাধকদের পক্ষে এই সংসার সমুদ্র অতিক্রম করা অত্যন্ত কষ্টকর, কারণ তারা কষ্টসাধ্য যোগ অভ্যাসের দ্বারা ষড়রিপুকে জয় করে এই সংসার সমুদ্র পার হতে চায়। তাই বলছি, হে মহারাজ, সকলের যিনি আরাধ্য দেবতা সেই ভগবান বাসুদেবের পাদপদ্মকে নৌকা রূপ অবলম্বন করে এই দুস্তর ভবসাগর অনায়াসে পার হয়ে যান। মূল কথা হলো এই, আত্মজ্ঞান লাভে মুক্তি লাভের বহু উপায় আছে বটে, কিন্তু সবই কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। একমাত্র ভক্তিভাবে অবলম্বন করে শ্রী ভগবানের আরাধনা করলেই ভক্তি এবং মুক্তি দুই অনায়াসে লাভ করা যায়। পূর্ণ জ্ঞানী সনত কুমার মহারাজ পৃথুকে ভক্তি তত্ত্বের এইসব উপদেশ দিলে পর মহারাজ জোর হাত করে তাদের বললেন,
মহারাজ পৃথু বলছেন, শ্রী ভগবানের অসীম কৃপায় আমাদের সকলকে অনুগ্রহ করার জন্য আপনারা এখানে এসে এই সব অতি উৎকৃষ্ট উপদেশ দিলেন। কিন্তু আমার তো আপনাদের দেবার মতো কিছু নেই, কারণ যজ্ঞের সময় দক্ষিণাস্বরূপ আমি আমার রাজ্য, সম্পদ, দেহ সব কিছুই সাধু মহাত্মাদের দান করেছি। তারা আমার সেই দান গ্রহণ করে তাদের প্রসাদ স্বরূপ সেই সব আমায় প্রত্যর্পণ করেছেন। সুতরাং আপনাদের আমি কি দেব? আপনারা বেদশাস্ত্রে পারদর্শী হয়েও শ্রী ভগবানের ভক্তিলাভী যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ তা আমাদের বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনারা দিনজনের উদ্ধারের জন্যই কৃপা করে পৃথিবীতে বিচরণ করে থাকেন। আপনাদের এই লোক উদ্ধারের কাজ আপনারা সার্থকভাবেই আজ সম্পন্ন করেছেন। এতেই আপনারা প্রীত হন। একমাত্র জোর হাতে প্রণাম করা ছাড়া আপনাদের আর কি করব, আর কিছু করার সাধ্য অথবা অপর কারোরই নেই। পৃথুর এই বাক্য পূজায় পরম প্রীত হয়ে ঋষিরা তখন সর্বজন সমক্ষেই আবার আকাশপথে চলে গেলেন। মহারাজ পৃথু যদিও গৃহ আশ্রমেই ছিলেন, তবুও তিনি অহংকার শূন্য হয়ে সকল কর্মফল শ্রী ভগবানে সমর্পণ করে নিরাসক্তভাবে রাজ্য শাসন করতেন। তিনি ছিলেন প্রবল প্রতাপ আদিত্য রাজা। পৃথিবী থেকে সম্পদ আহরণ করে তিনি রাজ্যের উন্নতি এবং প্রজাদের কল্যাণের জন্যই তা ব্যয় করতেন। এইভাবে তিনি বহু নগর, গ্রাম, জলাশয়, রাস্তা ইত্যাদি তৈরি করে জনসাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করেন। প্রজারাও তাকে দেবতার মতোই সম্মান করতেন। সর্বগুণের আকর মহারাজ পৃথুর সম্বন্ধে একটি প্রবাদ আছে। কি প্রবাদ? প্রবাদটা এই: মহারাজ পৃথু ছিলেন ক্ষমা গুণে পৃথিবীর সদৃশ। লোকের অভীষ্ট সিদ্ধিতে বাঞ্ছিত ফল দানে তিনি ছিলেন স্বর্গের মতো, এবং মেঘের মতো তিনি লোকের তৃপ্তি বিধান করে তাদের আশানুরূপ ধন দান করতেন। এইভাবে বহুকাল রাজ্য পালন করার পর পৃথু একদিন ভাবলেন, শ্রী ভগবানেরই আদেশে নিরাসক্ত চিত্তে ভগবানের কর্মফল সমর্পণ করে এত বছর ধরে রাজ্য পালন করলাম। আমি তো তার কাছে শুধু ভক্তিই চেয়েছিলাম, এবং তিনিও কৃপা করে আমায় সেই প্রার্থনা মঞ্জুর করেছিলেন। কিন্তু ভক্তির পরাকাষ্ঠা যে সাক্ষাৎ ভগবৎ সেবা, তার জন্য তো তিনি এখনও আমায় টেনে নিলেন না। তবে কি আমার চিত্ত মালিন্য এখনও দূর হয়নি? আর যদি তাই হয়ে থাকে, তবে সংসারের মধ্যে থেকে কঠোর সাধনা করে যে চিত্ত মালিন্য দূর করব, তাও তো সম্ভব নয়। সুতরাং এখন আমার পক্ষে সব কিছু ত্যাগ করে বানপ্রস্থ অবলম্বন করে একান্তে গিয়ে ভগবানের আরাধনাই করাই শ্রেয়। এইভাবে চিন্তা করে মহারাজ পৃথু পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে বনে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি কখনো নিরাহারে, কখনো অদ্য আহারে তন্মনস্ক হয়ে সমাহিত চিত্তে শ্রী ভগবানের আরাধনা করতে লাগলেন। ক্রমে তার অবিদ্যাজনিত দেহবুদ্ধি দূর হয়ে আত্মজ্ঞান লাভ হলো। তিনি পরম শান্তি, পরম আনন্দ লাভ করে শ্রী ভগবানের চির সান্নিধ্য লাভ করলেন। আদিরাজ পৃথু শ্রী ভগবানের বিগ্রহ বিশেষ ছিলেন। ভগবানের আদেশেই তিনি নিরাসক্তভাবে রাজ্য শাসন করেছেন, এবং ভগবানেরই ইচ্ছাতেই তিনি জ্ঞান ও ভক্তির চরম উৎকর্ষ জীবনে ফুটিয়ে তুলেছেন, সর্বকালের মানুষেরই কল্যাণের জন্য। মহামুনি মৈত্রেয় বিদুরকে এই পৃথুর চরিত্র শুনিয়ে বললেন, হে বিচিত্র বীর্য নন্দন বিদুর,
এই যে আমি তোমার কাছে পৃথু চরিত্র কীর্তন করলাম, এই পবিত্র কাহিনী যে শ্রদ্ধার সঙ্গে পাঠ অথবা শ্রবণ করবে, সেহ মহাত্মা পৃথুর গুণাবলী লাভ করে শ্রী ভগবানে পরাভক্তি লাভ করবে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখানে ভাগবত কথা সমাপ্ত হলো। মহারাজ পৃথুর উপাখ্যান। ভাগবতকে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী ভিডিওতে আমরা প্রহ্লাদ চরিত্র সম্বন্ধে শুনব। ভালো থাকবেন।